লাইফে সবচেয়ে তুমি যাকে বেশি গুরুত্ব দেবে না, সেই তোমাকে সব থেকে বেশি অবহেলা করবে। তাই গুরুত্বটা সঠিক মানুষকেই দাও, যেন অবহেলিত না হতে হয়। আর গরিব মানুষ, টাকা পয়সা না থাকলেই যে মানুষ গরিব হয়ে যায় সেটা কিন্তু নয়। গরিব তো তারাই যাদের একটা সুন্দর মন থাকে না। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর চলে এসেছি আজকে অন্য নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থাকো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো দেখো, সকালবেলা এখন রমজান মাস চলছে, আর সকাল সকাল একটু আমি চাদরটাও বন্ধুরা, তোমাদের রোজার দিন কেমন কাটছে জানিও। যারা যারা রোজা আছো, আসলে সবাই তো রোজা থাকে না, যারা রোজা করতে পারে তারাই থাকে। তো রোজার দিনগুলো তোমাদের কেমন কাটছে জানিও। আমার তো বেশ ভালোই কাটছে। তবে প্রথম প্রথম যখন রোজা স্টার্ট হয় দিনগুলো, 2-3 দিন মতো বা 4 দিন মতো, প্রথম প্রথম রোজা করে কিন্তু শরীর একটু দুর্বল হয়ে যায় আর একটু জ্বর জ্বর ভাব থেকে যায়। কিন্তু পরে মোটামুটি 2-3 দিন একটু অভ্যস্ত হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তখন কিন্তু আর রোজা সারাদিন রোজা রাখতে আর কোনো সমস্যা হয় না। তো প্রথম প্রথম 2 দিন একটু আমার খুব দুর্বল দুর্বল লাগছিল শরীরটা, আর মোটামুটি একটু জ্বর জ্বরও মনে হচ্ছিল। তো ওষুধও খেয়েছি। তো এখন তো বেশ ভালোই আছি, এখন আর কোনো সমস্যা নেই রোজা রাখতে। আসলে প্রত্যেকবারই ওরকমই হয় আমার, ওই ফার্স্ট টাইম 2-3 দিন রোজা রাখার পর একটু শরীরটা একটু গায়ে মনে হবে যে একটু জ্বর এসেছে, সেরকম মনে হয়। তো দেখো, আমি সকাল সকাল কাজ করছি, বেসিনটা এদিকে ধুয়ে নিচ্ছি, আর বিছনার চাদরটাও কিন্তু পাতা হয়ে গিয়েছে। আর যেটা আগে ছিল সেটা কিন্তু আমি মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আর এই তো হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গিয়েছে কালকে রাত্রিতেই। তো রাত্রিতে আর ওর মধ্যে ঢালিনি, তো এখনই আবার লোড করে রেখে দিলাম। তো আমার বেসিন দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন তো সামনে ঈদ, তো সামনে ঈদ, সেই জন্য একটু টুকিটাকি কাজ তো বাড়ির করতেই হবে। কাচাকুচি তো প্রত্যেক দিনই রয়েছে, প্রত্যেক দিনই করতে হয়। আর সঙ্গে এই সামনে যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলো একটু টুকিটাকি ঈদের আগে আমরা সব কিছুই সেরে নিই। ঈদের দিন আস্তে আস্তে বাড়ি পুরো ক্লিন থাকে, পরিষ্কার থাকে। সবসময় মাঝে মধ্যেই ঝুল টুল ঝাড়া হয়, তার জন্য না, কিন্তু ঈদের জন্য একটু স্পেশালভাবে ঘর দোর একটু পরিষ্কার করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর পুরো রমজান মাসটাই কিন্তু অনেক পবিত্র একটা মাস, সব সময় পবিত্রতাটা বজায় রাখতে হয় রোজা রেখে। তো দেখো, আমি আজকের জন্য রান্না করেছি ডাল, মুগ ডাল করেছি, আর পটল আলুর তরকারি করেছি, আর এখানে দেখো পেঁপে ভাজা করেছি। আর কালকের একটু মাংস ছিল, তো সেটাই একটু গরম করে নিয়েছি। তো এটাই আজকের মেনু, আর বেশি কিছু করিনি। বর দেখো অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, তো সেগুলো কিন্তু মেয়ে আর আমি দেখছি কি কি বাজার করে এনেছে। এটা বিস্কুট তোমার জন্য নিয়ে এসেছে, ফ্রুট এন্ড নাট। চারটে নিয়ে এসেছে গো, আমি দুটো পেলাম। চারটে নিয়ে এসেছে আমার জন্য বিস্কুট। কি দেখি এটা ভারী কি নিয়ে এসেছে? আটা বোধ হয়। এই দেখো আটা। আশীর্বাদ আটা রাখো। গ্রিন টি, এটা কি ইন্ডিয়া গেট দুবার বাসমতি রাইস। আর একটা ওই সাবানের মতো, ওইটা কি আনলো দেখি, কই ওটা? তুমি তো রাখলা, নিয়ে এসো দেখি ওটা কি। তাজমহল, ও টি, এটা টি, চা, এটা চা চা চা।
ওয়াও, ওইসি হেভি টেস্টি হবে এই বিস্কুটটা। দেখো, এই দেখো, ওই প্যাকেটটাও ছিললে খেতে পারবে তো? ঠিক আছে, তাহলে তোমার পাপা তুমি দুজনে মিলে খেয়ে নাও, ঠিক আছে? খুব সুন্দর বলো বিস্কুটগুলো, টেস্টি। জুতো পরো, জুতো পরো। চলে এসো। মামি তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সন্ধেবেলায় একদম ইফতার সেরে রাত্রিতে আজকে ডিনারটা মানে রেস্টুরেন্টে এসেই করব এরকমটা আগে থেকে ভেবেছিলাম। তো ইফতার করার পর এখন মোটামুটি বাজছে 8:30 মতো। তো এই টাইমেই চলে এসেছি, এখানেই ডিনারটা সেরে নেব। সেই জন্য বাড়িতে আজকে বিকেলবেলায় রান্না করিনি, রাত্রের জন্য কোনো খাবার করিনি। আজকে একদম চলে এসেছি রেস্টুরেন্টে। আর রোজার মধ্যে তো বাড়িতেই মানে বন্দি রয়েছি, কোথাতে বেরোতেও যায়নি। সেই জন্য আজকে ভাবলাম যে আজকে ইফতারের পর একটু ঘুরেই আসি, খাওয়া দাওয়া হবে, একটু ঘোরাও হবে। সেই জন্য একদম বেরিয়ে পড়েছি। আর দেখো, একদম বসার টেবিলে বসে গিয়েছি, মেয়ে আমি গল্প করছি। খাবার তো এক্ষুনি দিয়ে যাবে। তো দেখো, আমাদের খাবার দিয়ে কিন্তু চলে গিয়েছে, আরও কিছু অর্ডার রয়েছে। তো এইগুলো আগে ফার্স্ট টাইম দিয়ে দিল। তো এগুলো আমরা 3 জনে মিলে খেতে আরম্ভ করে দিয়েছি। এদিকে মেয়েকেও দিয়ে দিচ্ছি, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি। মেয়েকে একা একা মানে খাওয়াটা একটু অভ্যেস করিয়েছি, কারণ এখন তো বড় হচ্ছে, একা একা খাওয়া তো অভ্যাস করাতেই হবে। আর সব সময়তেই তো মানে খাইয়ে দিলে তো মানে অভ্যাসটা অন্যরকম হয়ে যাবে। সেই জন্য কিন্তু কোথাও গেলে ওকে একা একা নিজে হাতে খেতে দিই। বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে একা একা দিই, তবে বেশিরভাগ টাইম আমি খাইয়ে দিই বাড়িতে। তবে কোথাও গেলে যেন মানে একা একা খেতে পারে, সেই মানে পরিস্থিতিটা কিন্তু ও ঠিক মানিয়ে নেয়, খেয়ে নেয় একা একা। তো দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। খাবারটাও ছিল ভীষণ টেস্টি, সুস্বাদু। আর রেস্টুরেন্টের খাবার তো আমার সব খাবারই পছন্দ, সেটা মানে বলার অপেক্ষাই থাকে না। আর মেয়েরও পছন্দ, সবার পছন্দ। তো যাই হোক, আরও অন্যান্য যে অর্ডারগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে চলে গিয়েছে। আর মেয়েও একা একা খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, একটা কমেন্ট করে দিও। আর সঙ্গে লাইক দিতে যারা ভুলে গিয়েছে এতক্ষণ পর্যন্ত, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই বাই।